গুরুকুল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রিয় ছাত্রছাত্রীদের সকলকে স্বাগত এবং অভিনন্দন। আমি তোমাদের প্রিয় পারিজাত স্যার। আজকে আলোচনা করব এবছর 2026 সালের মাধ্যমিকের পাটিগণিত বিষয়ের কোন কোন প্রশ্ন এবছরের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে সে বিষয় নিয়ে। তোমরা জানো তোমাদের মাধ্যমিক পরীক্ষায় পাটিগণিত থেকে 12 নম্বরের কোশ্চেনের অ্যান্সার করতে হয়। আজকে আমি যে সাজেশনগুলো তোমাদের সঙ্গে তুলে ধরবো, এগুলো যদি তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো, আশা করা যায় তোমরা মাধ্যমিক পরীক্ষায় 12তে 12 মার্কসই করে আসতে পারবে। তাহলে চলো আর ভিডিও দীর্ঘায়িত না করে মূল আলোচনায় যাওয়া যাক। তাই বলে রাখি, যদি এইরকম ইনফরমেটিভ ভিডিও তোমরা পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সবার প্রথম তোমাদের কাছে চলে যায়। ওকে, চলো শুরু করা যাক। আজকে আমাদের আলোচনা মাধ্যমিক 2026 সালের পাটিগণিত বিষয়ের ইম্পর্টেন্ট সাজেস্টিভ প্রশ্ন নিয়ে। প্রথমেই আমরা আলোচনা করব অধ্যায় 14 থেকে, অর্থাৎ এই অধ্যায়ে যে অংশীদারি কারবার আছে এই টপিক্সের উপর কোন কোন প্রশ্ন এবছরের মাধ্যমিক ছাত্রছাত্রীরা খুব ভালোভাবে দেখে যাবে। প্রথমেই তোমরা বইয়ের 199 পাতায় পাবে প্রয়োগ 5। এই প্রয়োগটি এবছরের জন্য ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট, এটি খুব ভালোভাবে তোমরা অনুশীলন করবে। নেক্সট প্রয়োগ 11, এটি রয়েছে তোমাদের বইয়ের পেজ নাম্বার 202-এ। এই প্রয়োগটিও তোমরা দেখে যেতে পারো, এটিও খুব ইম্পর্ট্যান্ট এবছরের জন্য। এবার এই অধ্যায়ের কোষে দেখি 14 থেকে যে প্রবলেমগুলি আমি তোমাদেরকে এবছর সাজেস্ট করছি সেগুলি হলো প্রবলেম 13, 14 এবং 15। বইয়ের 204 পাতায় এই প্রবলেমগুলি রয়েছে। এছাড়া এমসিকিউ এবং এসএকিউ এর কোনো ইম্পর্টেন্ট হয় না, তবুও তোমাদের জন্য কতগুলো ইম্পর্টেন্ট আমি শর্ট আউট লিস্টেড করেছি। তো সেই হিসাবে তোমরা 16 দাগের এতে 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর প্রবলেমটা ভালোভাবে প্র্যাকটিস করবে। তার সঙ্গে 17 দাগের 1, 3 এবং 4 নম্বর প্রবলেমটা তোমরা এই অধ্যায় থেকে ভালোভাবে প্র্যাকটিস করে যাবে। চলে আসি পরবর্তী সরল সুদ কষা। এখানে এই সরল সুদ কষা থেকে তোমাদের জন্য যে প্রয়োগগুলো খুব এবছরের জন্য ইম্পর্টেন্ট সেগুলি হলো প্রয়োগ 9। এটি তোমাদের বইয়ের পেজ নাম্বার 35-এ রয়েছে, তোমরা সেখান থেকে এই প্রয়োগটি খুব ভালোভাবে প্র্যাকটিস করে নিও। নেক্সট পরবর্তী প্রয়োগ হচ্ছে প্রয়োগ 28। এই প্রয়োগটিও তোমাদের বই থেকে প্র্যাকটিস করবে। তার পাশাপাশি এই প্রয়োগটি তোমাদের বইয়ে রয়েছে 43 পাতায়, তোমরা সেখান থেকে একটু প্রয়োগটি দেখে নিও। এর পরবর্তী প্রয়োগ হচ্ছে প্রয়োগ 33, এটিও তোমাদের বইয়ের 45 পেজে রয়েছে। এই প্রয়োগটিও এবছর মাধ্যমিক পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। চলে আসি কোষে দেখি 2। এখান থেকে যে প্রবলেমগুলো এবছর মাধ্যমিক ছাত্রছাত্রীরা ভালোভাবে প্র্যাকটিস করবে সেটা হচ্ছে প্রবলেম নাম্বার 13 এবং 14। বইয়ের পেজ নাম্বার 46-এ এই দুটি প্রবলেম রয়েছে। এর পাশাপাশি প্রবলেম নাম্বার 16, 18, 19 এবং 20, যার মধ্যে 16 এবং 14 ভীষণ ইম্পর্ট্যান্ট। এই প্রবলেমগুলো রয়েছে তোমাদের পেজ নাম্বার 47 পাতায়। এবার চলে আসি এমসিকিউ এবং এসএকিউ। যত শর্ট কোশ্চেন, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা অবশ্যই প্র্যাকটিস করবে। তার পাশাপাশি এমসিকিউ এর মধ্যে এবং এসএকিউ এর মধ্যে যেগুলো ভালো করে প্র্যাকটিস করবে সেগুলি হলো 21-এর দাগের 2, 3 এবং 5 নম্বর প্রবলেম এবং 22-এর দাগের 1, 2, 3 এবং 5 নম্বর প্রবলেম। পরবর্তী চক্রবৃদ্ধি সুদ এবং সমহার বৃদ্ধি ও হ্রাস। এই অধ্যায় থেকে তোমরা যে প্রয়োগগুলো প্র্যাকটিস করবে সেটা হচ্ছে প্রয়োগ নাম্বার 9। এটা রয়েছে তোমাদের বইয়ের 106 পাতাতে। দ্বিতীয় প্রয়োগ হচ্ছে প্রয়োগ নাম্বার 15, এটা রয়েছে তোমাদের বইয়ের 109 পাতাতে এবং প্রয়োগ নাম্বার 22, এই প্রয়োগটা রয়েছে তোমাদের বইয়ের 112 পাতাতে। এই তিনটে প্রয়োগ চক্রবৃদ্ধি এবং সমহার বৃদ্ধি অধ্যায় থেকে খুব ইম্পর্টেন্ট। এই তিনটে প্রয়োগ তোমরা অবশ্যই খুব ভালোভাবে অনুশীলন করবে। এর পাশাপাশি কোষে দেখি 6.1 থেকে যে প্রবলেমগুলো তোমাদেরকে আমি সাজেস্ট করছি সেগুলো হলো প্রবলেম নাম্বার 13 এবং 17। এই দুটি প্রবলেম রয়েছে পেজ নাম্বার 113-তে। এই দুটো প্রবলেম দেখে নিও। আর অবশ্যই দেখবে প্রয়োগ নম্বর 28। এই প্রয়োগটি রয়েছে তোমাদের বইয়ের পেজ নাম্বার 116 পাতায়। এবং কোষে দেখি 6.2 থেকে তোমরা যে প্রবলেমগুলো প্র্যাকটিস করবে সেটা হচ্ছে প্রবলেম নাম্বার 9 এবং 10। এটা রয়েছে তোমাদের বইয়ের 117 পাতায়। প্রবলেম নাম্বার 13 এবং 15, এই দুটো প্রবলেম রয়েছে তোমাদের পেজের
বইয়ের পেজের 118 পাতায়। 6.2 থেকে এই 4টি প্রবলেম সাজেস্ট করেছি, তার মধ্যে 9 এবং 13 এবছরের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট। এর পাশাপাশি এমসিকিউ এবং এসএকিউ থেকে তোমরা যে প্রবলেমগুলো দেখবে সেগুলো হচ্ছে 16 এর 3 এবং 4 এবং 17 1, 2 এবং 4। এই প্রবলেমগুলো রয়েছে তোমাদের বইয়ের 118 পাতায় এবং 119 পাতায়। আশা করা যায় এই প্রবলেমগুলো যদি তোমরা খুব ভালোভাবে অনুশীলন করো তাহলে তোমাদের মাধ্যমিক 2026-এর পাটিগণিতের যে কোশ্চেনগুলো তোমাদের করতে হয় সেখান থেকে 12 মার্কসের কোশ্চেনই তোমরা খুব ভালোভাবে করে আসতে পারবে।